আসসালামু আলাইকুম। অনেকজনেই আসলে জানতে চাওয়ার চেষ্টা করেছেন 100 ঘন্টা ওয়াটার থেরাপিটা কেমন, কিংবা কী আসলে বিষয়, কি করণীয়, কি বর্জনীয়। আমি আসলে সময় পাচ্ছিলাম না আপনাদের সাথে শেয়ার করার। তো এই 100 ঘন্টার ওয়াটার থেরাপিটা হচ্ছে আসলে আপনি মানসিকভাবে কতটা স্ট্রং ওটা নির্ভর করবে। এই 100 ঘন্টায় আপনি কোনো প্রকার ভারী খাবার খেতে পারবেন না, শুধুমাত্র পানি ছাড়া। পানি বলতে আপনি ডাবের পানি খাইতে পারেন, চাইলে জুস খাইতে পারেন, সাদা পানি খাইতে পারেন, এগুলি অবশ্যই আমি এগুলিই খাইছি। আলহামদুলিল্লাহ আমার প্রথম যে টার্গেটটা ছিল ওটা পূরণ করলাম, 100 ঘন্টার ওয়াটার থেরাপিটা। আবার 2 দিনের একটা ব্রেক দিছিলাম, দিয়ে হচ্ছে আজকে আবার আরেকটা ওয়াটার থেরাপি শুরু করলাম 100 ঘন্টার। আজকে দ্বিতীয় দিন, গতকালকে 24 ঘন্টা শেষ হয়েছে আলহামদুলিল্লাহ। এখন এটা ডিপেন্ড করবে হচ্ছে ওই যে আপনি মানসিকভাবে কতটা স্ট্রং, আপনার শারীরিক কোনো সমস্যা আছে কি না। যদি কোনো সমস্যা না থাকে তাহলে আপনিও ট্রাই করতে পারেন। আমার কাছে খুবই ইন্টারেস্টিং মনে হয়েছে বিষয়টা। বিশ্বের অনেক জায়গায় কিন্তু অনেক মানুষ এই ওয়াটার থেরাপিটা দেয় নিজের শরীরকে যাচাই বাছাই করার জন্য। আপনিও দিতে পারেন যদি আপনার ওই আত্মবিশ্বাসটা থাকে। আর এখানে তো কোনো চ্যালেঞ্জ নাই, আপনি চাইলে যে কোনো মুহূর্তেই আবার খেয়ে নিতে পারেন, সমস্যা নেই। তবে দিতে পারলে ভালো। আমার যে প্ল্যানটা এখন আমি একটু শেয়ার করি, সেটা হচ্ছে আমার প্ল্যান হচ্ছে আমি প্রতি 2 দিন কিংবা 3 দিন অন্তর অন্তর করে 4 দিনের একটা থেরাপি দিব আর কি। 100 ঘন্টার একটা ওয়াটার থেরাপি দিব 2-3 দিন 4 দিন অন্তর অন্তর। আমি একটু দেখব 1 মাসে যাই আসলে কি অবস্থা, কি পরিস্থিতি হয়। আমি একটাই দিছি, তো আলহামদুলিল্লাহ আমার কাছে বেশ ফুরফুরে, সব কিছু বেশ ফুরফুরে মনে হচ্ছে। নিজেকে এত বেশি হালকা মনে হচ্ছে, এটা বলার মতো না, এটা অবিশ্বাস্য। তো চেষ্টা করেন আপনারা এই চ্যালেঞ্জটা নেওয়ার জন্য নিজেদের সাথে, যারা সুস্থ, যারা সুস্থ, যাদের শারীরিক কোনো সমস্যা নাই। আই হোপ এনজয় করবেন আপনারা বিষয়টা, এবং সুস্থ থাকবেন, আর একটু সুস্থ